الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আলহামদুলিল্লাহ যাবতীয় গুণগান তারিফ প্রশংসা মাত্র সেই রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে বিশেষ অনুগ্রহে আমাদের মতো পাপী তাপী নগণ্য বান্দাদের যাবতীয় ন্যাক কাজের বিনিময় তিনি দয়া করে দান করবেন। আমাদের যাবতীয় কষ্ট দুঃখ যন্ত্রণা বিপদ মুসিবত কোনোটিই তিনি বিফলে যেতে দিবেন না। প্রত্যেকটা মুসিবত কষ্ট সেটা পায়ে একটা ছোট্ট কাঁটা ফোড়ার মতো একটু যন্ত্রণা কষ্টই হোক না সেটা এমন কোনো বিষয় যে আমি কোনো জিনিস কোথায় রেখে খুঁজে পাচ্ছি না, অস্থির হচ্ছি, টেনশন হচ্ছে, ভয় টেনশন দুঃখ যন্ত্রণা বেদনা কোনোটাই যে রব্বুল আলামিন আমাদের কাছ থেকে বৃথা যেতে দিবেন না। প্রত্যেকটির বিনিময় কষ্টের প্রতিদান তিনি আমাদেরকে দান করে ধন্য করবেন। যে রব্বুল আলামিন দয়া করে আমাদের প্রতিটি দোয়া কবুল করে থাকেন, দোয়ার কোনো অংশই আমাদের থেকে বৃথা যেতে পারে না। যা চাই কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে দেন, অথবা এর চেয়েও আমার চাওয়ার চেয়েও কোনো প্রয়োজন জরুরি আমার জন্য যদি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সেই অতি জরুরি বিষয়টি দান করেন। আর যদি তা না হয়, বান্দার জন্য আগত বিপদ যা আল্লাহ পাক জানছেন দেখছেন, কিন্তু বান্দা এখনো জানে না সেই বিপদ পৃথিবীতে এখনো আত্মপ্রকাশ করেনি। এমন বিপদ তার দিকে ধেয়ে আসছে, কিন্তু বান্দা দোয়া করতেছে অন্য আর একটা জিনিস পাওয়ার জন্য, অন্য আর একটা জিনিস লাভ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই জিনিস দেন নাই, কিন্তু ওই জিনিসের চেয়ে জরুরি হলো তার টিকে থাকা, বেঁচে থাকা, রক্ষা পাওয়া, আগত বিপদ থেকে বেঁচে থাকা। দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন
সেই বিপদটা ওই দুয়ার বরকতে তিনি দূর করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। অথচ বান্দা জানেও না তার জন্য সামনে একটা বিপদ আছে। এর কোনোটাই যদি আল্লাহ দুনিয়াতে না দেন, তাহলে বান্দা যত দোয়া করছে, যা কিছু আল্লাহ পাকের নিকটে চাইছে, তার প্রত্যেকটা চাওয়াকেই ইবাদত হিসাবে গণ্য করে বদলা দিয়ে কিয়ামতের ময়দানে এটাকে সওয়াবের আকারে বান্দার কাছে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে কিয়ামতের ময়দানে মানুষ একটা নেকির জন্য করে 50,000 বছর হন্য হয়ে ফিরবে, কিন্তু নেকি পাবে না। একটা সওয়াবের কমতির কারণে তার জাহান্নাম হয়ে যেতে পারে। সে কিয়ামতের ময়দানে বান্দা দেখবে তার অগণন নেকি দোয়ার বদৌলতে এসেছে আজকে কিয়ামতের ময়দানে। সে হয়তো ছোট্ট একটা জিনিস দুনিয়াতে চেয়েছিল, সেই ছোট্ট জিনিসটা দুনিয়াতে পায়নি, কিন্তু পরকালে আজকে সেই চাওয়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেকি দান করছে। সে অন্যান্য সওয়াবের কাজ করে, অন্যান্য নেকির কাজ করে যেমন সে নেকি অর্জন করত, তার পরিবর্তে সে আল্লাহর কাছে যে দোয়া করেছে, কোনো কিছু চেয়েছে, সেটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি হিসাবে গণ্য করে কিয়ামতের ময়দানে তাকে দান করছেন। অর্থাৎ এই বান্দার কোনো প্রচেষ্টা, কোনো কথা, কোনো কাজ, কোনো ইবাদত, এমনকি কোনো অনুভূতি আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট হতে দিতে চান না। তার সমস্ত কল্যাণবহ দিকগুলিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করেন। তাই দেখা যাবে কিয়ামতের ময়দানে মানুষ যত দান খয়রাত করেছে, সেই দান খয়রাতগুলো অনেক বড় আকারে মানুষের কাছে উপস্থিত হয়েছে। মানুষ বলবে, আয় রাব্বুল আলামিন, আমি তো সামান্য কিছু দান করেছি, এগুলো এত বড় হলো কেমনে? আল্লাহ পাক বলেন, তুমি যা দান করেছ আমি তা ডান হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই দানকে আমি প্রবৃদ্ধি দিয়েছি, বেশি করেছি, বাড়িয়েছি। তোমাদের পশুপাল যেমন গরু, ছাগল, ভেড়া একটা থেকে 2টা, 5টা, 10টা হয়ে পাল পাল তৈরি হয়ে অনেক হয়ে যায়, সেগুলি যেমন বৃদ্ধি পায়, আমি তোমার নেকিকে তেমনভাবে বৃদ্ধি করে আজকে হাজির করেছি। সুবহানাল্লাহ। সে আল্লাহ আমাদের জন্য কত দয়াদ্র, কত মেহেরবান। আমরা না চাইতেই কত কিছু পেয়েছি। যা পেয়েছি তার পরিসংখ্যান গণনা করাও আমাদের পক্ষে সম্ভব না। তার নিয়ামতের শুকরিয়া আদায় করা তো দূরে থাক, শুধু নিয়ামতগুলোর গণনা করাই আমাদের পক্ষে সম্ভব নয়। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া কি করে আদা করব? তারই শেখানো বাক্য, যেটা তিনি দয়া করে আমাদেরকে দান করেছেন, সেই বাক্যের মাধ্যমেই কেবল আমরা বলতে পারি অন্তর নিংড়ানো ভালোবাসা দিয়ে আলহামদুলিল্লাহ। অর্থাৎ শুকরিয়া, হামদ, প্রশংসা যত প্রকার হতে পারে তা কেবল আল্লাহর জন্যই হতে পারে, আর কারোর জন্য নয়। অতঃপর সেই নবীর প্রতি দরুদ সালাম ও সালাম, যিনি আমাদিগকে রব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত অত্যন্ত সুন্দর, সহজ, বেশি পুণ্যময়, নেকিধন্য ইবাদত বন্দিগি তথা জীবনযাপনের যাবতীয় ব্যবস্থাপনা সম্পাদন করেছেন। এমনকি যে নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীরা জান্নাতে যাবে না, যে নবীর উম্মত অন্য নবীদের সম্পর্কে রব্বুল আলামিনের নিকটে সুপারিশ করবেন, সাফাই গাইবেন, যে নবীর উম্মত জান্নাতের দরজায় প্রথম কারা নাড়বেন, সেই উম্মত আমরা হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আমাদের নবীর মাধ্যমে। সেই নবীদের প্রতি অন্তর খুলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনে আমাদের প্রাণান্তকর প্রচেষ্টা আমাদের একটু সুখ সুবিধা আয় উন্নয়নের জন্য। এই যে গেল মৌসুম ধান আবাদ হলো, আমরা ছোট্ট ছোট্ট কিছু ধান বীজতলাতে রোপণ করেছি, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় জালা বলে। আমরা বীজতলা তৈরি করেছি, জালা ফেলেছি। এই জালা যখন ফেলেছি তখনও জানি না এর গাছ কেমন হবে। সেখান থেকে জালা তুলে নিয়ে রোয়া খেতে রোপণ করেছি, সেখানেও জানি না তার গাছ কেমন হবে। পরে সেই গাছের মধ্যে সার দিয়ে, পানি দিয়ে, নিড়ানি দিয়ে, রোদ বৃষ্টিতে পুড়ে আমরা চেষ্টা করেছি সেখান থেকে ধান ফলনের জন্য। অবশেষে সোনার ধানে ধান ভরে গিয়েছে ক্ষেত নয়। আনন্দে আমাদের অন্তর উদ্বেল। আমরা এতদিনের কষ্টের ফল এখন পেতে যাচ্ছি। আমরা 3 মাস 3.5 মাস পরিশ্রম করে জমিন থেকে ধান বের করে নিয়ে এসে তাকে কত রকম কষ্ট করে যারা সিদ্ধ খাচ্ছি, সেটাকে প্রসেস করে সিদ্ধ করে শুকিয়ে আবার চাল তৈরি করে আমাদের সেখানে আগামী কয়েক মাসের জন্য খাদ্যের যোগান আমরা দিয়ে চলেছি। আর যারা বিক্রি করেছি, বিক্রি করে টাকা নিয়েছি, একটা আত্মতৃপ্তি আসছে, আমরা একটা ফল লাভ করেছি। তাহলে এই ধানের ক্ষেতের ধান আমাদের জন্য আমাদের অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি সাধনা, চেষ্টা তদবির করে ধান আমরা আবাদ করেছি। কিন্তু আমরা যে দুনিয়াতে এই যে নামাজ পড়ছি, হাজ করছি, সাদাকা করছি, রোজা করছি, এই যে ইবাদত বন্দিগি আমরা করছি, সৎ আমল করছি, হালাল খাচ্ছি, হালালভাবে জীবনযাপন করতেছি, এত সব কিছুর একটা বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। আল্লাহ পাক যদি কোনো বিনিময় নাই দিতেন, তবু আমাদের বলার, আমাদের করার কোনো কিছু ছিল না। কারণ এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা দান করেছেন, তা আমাদের সারা জীবনের ইবাদত দিয়ে কিঞ্চিত পরিশোধ করার সুযোগ বা যোগ্যতা আমাদের নেই। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে চক্ষু দান করেছেন, এই চোখের যে মূল্য, এর যে মর্যাদা, এর যে দাম, ইবাদত দিয়ে সেটা আদায় করা আমাদের পক্ষে সম্ভব না। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা যে অক্সিজেন লাভ করতেছি বাতাস থেকে, যে অক্সিজেনের 3 মিনিটের ঘাটতিতেই আমাদের জীবন শেষ হয়ে যাবে। 3 মিনিট যদি শুধু অক্সিজেন থেকে কোনো জীবকে, কোনো মানুষকে বিচ্ছিন্ন রাখা হয়, তাহলে মানুষটা মারা যায়। সেই অক্সিজেন আমরা ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়, কর্ম যখন আমরা সম্পাদন করছি, সেই কর্মময় অবস্থায়, অবসর অবস্থায়, আনন্দ বিনোদন অবস্থায়, প্রতি মুহূর্তেই আমরা সেই জীবন প্রবাহের অমোঘ উপাদান, সেই অক্সিজেন আমরা লাভ করতেছি। এটা যদি বস্তুমূল্যে পরিশোধ করতে হতো, তাহলে সারা জীবনে যা কামাই করি, ধান পাট চাল ডালার চাকরির পয়সা পাতি সব কিছু দিয়ে বস্তুমূল্যে তা পরিশোধ করে আমরা সেটা ভোগ করার কোনো ক্ষমতা রাখতাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আমাদেরকে ফ্রি দান করেছে। এমনইভাবে আমাদের জীবন ধারণের দ্বিতীয় যে প্রধান উপাদান, যে পানি, সেই পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচিত্র এক অবস্থায় আমাদের কাছে দিয়েছেন। পানির তৈরি, তার চলাচল, তার অবস্থা, এটা বৈজ্ঞানিকদের কাছে এক বিস্ময়।
আল্লাহ পাক রব্বুল আলামিন পানি সম্পর্কে কালামে মাজিদে বহুবার আলোচনা করেছেন। একটা ক্ষেতের মধ্যে একবারে যে বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাতে একটা ক্ষেত যদি আমরা কৃত্রিমভাবে বৃষ্টি দিয়ে ভিজানোর চেষ্টা করি বৈজ্ঞানিক উপায়ে, তাহলে বৈজ্ঞানিকরা বলছেন যে হ্যাঁ, আমরা এখন চেষ্টা করলে পারব। তারা বৃষ্টিপাতের ব্যবস্থাপনা কৃত্রিমভাবে করতে পারবে, কিন্তু এক পাখি জমিতে বৃষ্টিপাত ঘটাতে যে পরিমাণ টাকা লাগবে, তাতে এক পাখি জমি বিক্রি করলে হবে না। এক পাখি জমি বিক্রি করলে ওই একবারের বৃষ্টিপাতের টাকা হবে না। এই যে অনবরত বৃষ্টি পড়তেছে, পানি পাচ্ছেন, তার মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কৃষিক্ষেত্রের অতি প্রয়োজনীয় নাইট্রোজেন, যেটা আমরা ইউরিয়া সার হিসাবে বলি, এই নাইট্রোজেনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে দান করতেছেন। এই যে বিদ্যুৎ চমকায়, এই বিদ্যুৎ চমকারির মাধ্যমে নাইট্রেট আকারে বাতাসের নাইট্রোজেন, যেটা বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে আছে, অক্সিজেন বেশি পরিমাণে না, হাইড্রোজেন বেশি পরিমাণে না, নাইট্রোজেন আছে সবচেয়ে বেশি পরিমাণে। সেই নাইট্রোজেন ৭৭ ভাগ নাইট্রোজেন বাতাসের মধ্যে থাকে। সেই নাইট্রোজেনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুৎ চমকারির মাধ্যমে ইউরিয়া সারে নাইট্রেটে পরিণত করে বৃষ্টির পানির মাধ্যমে জমি নিয়ে এসে জমিতে সার সহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। নচেত আকাশ থেকে যদি বৃষ্টিপাত না হতো, তাহলে আমরা ইউরিয়ার এই যে এই সমস্ত সার দিয়ে কুলাতে পারতাম না। তাহলে আল্লাহ সার সহ নাজিল করতেছেন। তাই আল্লাহ বজ্রপাত সম্পর্কে জানিয়ে দিয়েছেন, এর মধ্যে আশা এবং ভয় উভয়টাই আছে। পরবর্তী বৈজ্ঞানিকরা খুঁজে দেখলো যে মানুষের জীবন ধারণ, যে উদ্ভিদের উপরে, যে চাল ডাল খাদ্যাদির উপরে, সেই খাদ্যের একটা প্রধান উপাদান যে নাইট্রেট, ইউরিয়া, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দান করেন। তাহলে ওই যে বৈজ্ঞানিক বৃষ্টি যেটা বললাম, সেটা তো জমি বিক্রি করে বৃষ্টি দিয়ে সেচ দেওয়া সম্ভব হবে না। তারপরেও ওর মধ্যে আবার আল্লাহর দেওয়া সারও পাওয়া যাবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি যে আমাদেরকে দান করছেন, এটা যেমনভাবে নিজেরা ভোগ করছি, পান করছি, এই পানের পানিটার কথা চিন্তা করলেও তো সারা জীবনের ইবাদত দিয়ে আমরা যে পানি খাই সেটার মূল্য পরিশোধ করা সম্ভব না। আর ক্ষেত খামারে যে কত পানি আমরা দিচ্ছি, সেই পানির হিসাব একটু করে দেখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য তিনি আমাদেরকে প্রতিদান দান করতে চান, অথচ আমাদের যোগ্যতা নাই যে আমরা আল্লাহর নিকটে বদলা চাইব, যে আমি নামাজ পড়েছি আমার বদলা দাও, রোজা করেছি আমার বদলা দাও। যদি এটা আল্লাহর কাছ থেকে আমরা ইবাদতের বিনিময়ে চাইতে চাই, তাহলে এটা বড় ভুল হবে। কেননা আমাদের আল্লাহর কাছে পাওয়ার, চাওয়ার, ইবাদত করে দিয়ে আল্লাহর কাছে পাওনা হওয়ার এরকম কোনো কিছু নেই। যা কিছু আল্লাহ দান করবেন, এটা হলো আমাদের জন্য সওয়াব, এটা হলো অতিরিক্ত, এটা হলো আল্লাহর মেহেরবানি, আল্লাহর দান। অথচ সেই দান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাদেরকে আমি দান করব, ইবাদতের বিনিময় দিব, বদলা দিব। যদিও আমরা বিনিময় পাই না, কিন্তু আল্লাহ পাক তা আমাদেরকে দিবেন। তাহলে আমরা ক্ষেত খামার, সংসার, জমি, ফসলাদির জন্য যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছি, যে লোভে, যে প্রাপ্তির আশায় আমরা কাজ করেছি, তার চেয়ে কত গুণে বেশি জান্নাতের আশায় আমাদের কাজ করা দরকার। কেননা সেই জান্নাত যার কোনো মূল্য, যার কোনো তুল্য কোনো কিছুই হতে পারে না। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে নবী আপনি খুশখবর দিয়ে দেন, আনন্দের সংবাদ দিয়ে দেন। কাদেরকে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফেরেশতাগণের প্রতি, নবীগণের প্রতি, কিতাবসমূহের প্রতি, পরকালের প্রতি, পুনরুত্থানের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, এগুলো আমরা ঈমান এনেছি। এগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো তৈরি করে রেখেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতও তৈরি করে রেখেছেন, আমরা তার বিশ্বাস করি। আমরা বিশ্বাস করেছি যে ছোট্ট একটা ধান জমিনে রোপণ করেছিলাম, ওই ধানটা বড় হয়ে একদম একটা ধান থেকে হয়তো 700,000 ধান তৈরি হয়ে যাবে, শোভাবে, অনেক সিসাতে ধান হবে। সেই পুরা বিশ্বাস নিয়ে আমরা পূর্ণ শ্রম ক্ষেতের মধ্যে দিয়েছি, আর এর ফলও আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। আমরা যখন বিশ্বাস করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন, সুতরাং সেই জান্নাতের চাষ, জান্নাতের জন্য আবাদ, জান্নাতের মধ্যে ফল খাওয়ার প্রচেষ্টায় তার বীজ বপন, এগুলো আমরা দুনিয়াতে নিশ্চিত বিশ্বাস নিয়ে আমরা যখন কাজ করতে থাকব, আমরাও জান্নাতে তার ফল ভোগ করতে পারবো, এটা ধ্রুব সত্য আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আমরা মরবো, মরার পরে বহুদিন যাবে, কিয়ামতের ময়দান হবে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাবেন, সেই জান্নাত আমাদেরকে দিবেন, ঘটা কিন্তু তা নয়। আমরা তো দুনিয়াতে ধানটা দিয়েছিলাম যে এই ধান থেকে ফল হবে, সেই জন্য চেষ্টা করেছিলাম, আর জান্নাতে ফল হয়ে আছে। আমরা এখান থেকে ইবাদত শেষ করব তারপরে ফল হবে তা না, জান্নাতে ফল হয়ে আছে, রেডি আছে। আল্লাহ তৈরি করে রেখেছেন তার সমস্ত নিয়ামত প্রত্যেক জান্নাতীর জন্য তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা এমন না যে বাকি, আমাদের ফসলটা হলো বাকি, এটা দিয়েছি মাটিতে, পড়েছে, সেটা ফলবে কি ফলবে না, চিটা হবে না চাল হবে, আমাদের কাছে এখনো অনিশ্চিত। কিন্তু জান্নাত, সেটার ফলাফল আমাদের কাছে নিশ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তা তৈরি করে রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দেরির কারণে, বিলম্বের কারণে কোনো জিনিস অবাস্তব হয়ে যায় না। আপনার ধান অবাস্তব হয়ে যায়নি, যদিও সেটা 3 মাস বিলম্ব ছিল, আপনার একটা দৃঢ় বিশ্বাস ছিল আমি পাবো। ধান তো আপনি 3 মাসে পেয়েছেন, কিন্তু এরকম অনেক ফল, ফসল, উৎপাদন, অনেক কিছু আছে যা তৈরি করতে বছরকে বছর সময় লাগে, তারপরে সেখান থেকে ফল লাভ করা যায়। তাহলে আমরা জান্নাত পাবো, আমাদের বিলম্ব হচ্ছে, সুতরাং এই কারণে অবিশ্বাস আসবে, পাই কি না পাই এমনটা করা যাবে না। কেননা দুনিয়ার প্রত্যেকটা বিষয়ই আমরা অনিশ্চয়তার মধ্যেও প্রচেষ্টা চালিয়ে সেটা প্রাপ্তির প্রচেষ্টা চালাই। কত সাধনা করি, কতভাবে জিনিস লাভ করি, আপনারা চিন্তা করলে অবাক হবেন। এক জাতীয় পাথর পাওয়া যায়, আমাদের বাংলাদেশে ওই পাথরটা পাওয়া যাচ্ছে এখন। সেই পাথরের মধ্যে গবেষণা করে দেখা গেছে এর মধ্যে লোহা আছে। কি আছে? লোহা আছে। কোথায়? পাথরের সাথে মিশে আছে।
এই বিষয়টি বৈজ্ঞানিকরা নিশ্চিত হয়েছেন যে এই পাথরের মধ্যে লোহা আছে। সেই পাথরটাকে বৈজ্ঞানিক প্রক্রিয়াতে সেটাকে গলিয়ে সেটাকে পাউডার বানিয়ে ওই পাউডারকে আবার নির্দিষ্ট তাপে সেটাকে গলিয়ে ওর মধ্যে থেকে লোহাটাকে আলাদা করে বের করে এনে বিরাট প্রক্রিয়া সম্পন্ন করে তারপরে ওই পাথরের মধ্যে থেকে লোহা বের করতে হচ্ছে। এগুলোকে বিজ্ঞানের ভাষায় আকরিক বলে, আকরিক লৌহ। তাহলে লোহা এই পাথরের মধ্যে আছে তারা বুঝতে পারতেছে, কিন্তু এটা বের করা সহজ কথা নয়। ওই দুঃসাধ্য কাজটি নানা প্রক্রিয়া অবলম্বন করে কিভাবে বের করা যাবে ওই পদ্ধতি তারা শিখে জেনে প্র্যাকটিস করে চেষ্টা সাধনা করে ওই পাথরের মধ্যে থেকে লোহাকে তারা বের করে আনতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখিয়ে দিয়েছেন জান্নাত ওখানে আছে। তোকে এই প্র্যাকটিস এই আমলের মাধ্যমে জান্নাতে যেতে হবে। বান্দা যে আসলে আল্লাহর বান্দা উদ্যম নিয়ে পরিশ্রম করে সে জান্নাত লাভ করার জন্য সে এগিয়ে যাবে, কেননা সে জানে এই পদ্ধতিতে জান্নাত নিশ্চিত আল্লাহ দান করবেন, কেননা জান্নাত তার জন্যেই তৈরি করা হয়েছে উইদ্দাতিল মুত্তাকিন। এ তো পাথরের কথা বললাম। এই পাথরের মধ্যে লোহার সন্ধান যেমন পেয়েছে বৈজ্ঞানিকরা, স্বর্ণের সন্ধানও পেয়েছে। এই পাথরের মধ্যে স্বর্ণের সন্ধান পেয়ে টনকে টন পাথর শোধন করে সেই টনকে টন পাথর শোধন করে হয়তো আধা ভরি স্বর্ণ, এক ভরি স্বর্ণ বের করে আনতেছে 1 টন পাথর শোধাই করার ফলে। কারণ সে জানে এর মধ্যে অমূল্য সম্পদ রয়েছে। এটা যদি আমি 1 টন পাথরকে যদি গলাই, তারপরেও এর মধ্যে থেকে এমন মূল্যবান ধাতব স্বর্ণ বের হয়ে আসবে যা এই 1 টন পাথরের চেয়ে বহু গুণে মূল্যবান হবে। সুতরাং সে তার মূল্য মর্যাদা বুঝতে পেরেছে, সেখান থেকে বের করে আনতেছে। মাঝে মধ্যে কয়লার পাহাড় ভাঙতে ভাঙতে তার মধ্যে ছোট্ট এক টুকরা ঝকঝকে পাথর পাওয়া যায়। সেই এক টুকরা পাথরের মূল্য কোটি কোটি টাকা, কেননা সেটা হচ্ছে হীরা। সেই হীরকখণ্ড পাহাড়কে পাহাড় কেটে টুকরো করতেছে মানুষ ওর মধ্যে থেকে হীরা বের করার জন্য। কারণ তার সাধনা যদি একটা টুকরা হীরা পেয়ে যায়, তাহলে সেই এক টুকরা আমার বংশ তো দূরে থাক, আমার 14 পুরুষ বসে খাবে, তারপরেও এর মূল্যমান শেষ হবে না। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা দিয়েছেন, সেই জান্নাত একটা ঘোড়ার চাবুক রাখতে যে পরিমাণ জায়গা লাগে, ওই পরিমাণ জায়গা যদি দুনিয়াতে এনে বিক্রি করা হয়, তাহলে সারা দুনিয়া বিক্রি করলে ঘোড়ার চাবুক রাখার মতো জায়গার মূল্য জান্নাতের দুনিয়া বিক্রি করলে হবে না। সুবহানাল্লাহ। তাহলে সামান্য একটু পাথরের টুকরা হীরকখণ্ড পাওয়ার জন্য যদি মানুষ পাহাড় কেটে সাফ করে দিয়ে তার মধ্যে থেকে হীরা বের করে, যদি টনকে টন পাথরকে পাউডারে পরিণত করে তার মধ্যে থেকে স্বর্ণ বের করে, যদি টনকে টন পাথরকে পাউডার করে উত্তপ্ত করে তার মধ্যে থেকে লৌহ বের করে আনে, তাহলে মুমিন কি পরিমাণ পরিশ্রম করে সেই মহা জান্নাত লাভ করবে, যেই জান্নাতের তালায় তালায় ওঠার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে অনুমতি দিবেন, বলবেন পড়ো, ইকরা ইরতাফি, তুমি পড়ো আর উচ্চ জান্নাতে উঠতে থাকো। এক তালা তো দূরে থাক, একটা টুকরা একটা ইটের মূল্য সারা দুনিয়া বিক্রি করলে হবে না। তাহলে সেই জান্নাতের জন্য কি পরিশ্রম প্রয়োজন, কি করা উচিত আমাদের? উদাস। আসলে বিশ্বাস আমাদের এখনো ওইভাবে দৃঢ় হয়নি। যে বিশ্বাস আমরা যদি ওই স্বর্ণের পাথর দেখি, আমাদের কাছে মনে হবে এটা রেল লাইনের পাথর, কারণ আমরা এর মূল্য মর্যাদা বুঝি না। আমরা যদি ওই লৌহের পাথর দেখি, ওরকমই মনে হবে এটা মনে হয় রেল লাইনে যে পাথর গুঁড়া করে দেয় ওগুলো কোনো একটা পাথরই হবে।
কেননা আমরা এর মূল্য, এর মর্যাদা বুঝতে পারি। জান্নাতের মূল্য আমরা বুঝতে পারিনি। জান্নাতের মূল্য মর্যাদা যখন বুঝতে পারবো, তখন আমাদের সবচেয়ে ত্যাগ সাধনা লক্ষ্য উদ্দেশ্য ওই দিকে হয়ে যাবে যে আমরা জান্নাত প্রাপ্তির জন্য আমরা সাধনা করে যাব। আমাদের মহা নিয়ামত, মহা সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেটা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ বলেন, নবীকে তুমি সংবাদ দিয়ে দাও, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনে নেকির কাজ করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আমি তৈরি করে গেছি বহু জান্নাত, যার তলদেশ দিয়ে, পাদদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়াতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ পাক বলেন যে সেই জান্নাত, সেখানে তাদেরকে বিভিন্ন উপাদেয় সুস্বাদু ফলমূল দেওয়া হবে। সেই ফলমূল যখন তারা লাভ করবে, তখন তারা বলবে যে এরকম ফলমূল আমরা দুনিয়াতেও পেয়েছি। সুবহানাল্লাহ। মনে করেন আপনাকে অদ্ভুত একটা ফল সামনে দেওয়া হলো, জীবনে কোনোদিন খাওয়ানো নাই, দেখানো নাই, এখন এটা কি আসলে বিস্বাদ না বিষাক্ত না মজাদার, তা জীবনে কোনোদিন দেখেন নাই। সুতরাং ফলটা যতই সুস্বাদু হোক, আপনি সেটা সহজে খেতে চাইবেন না, আপনার সন্দেহ থাকবে, দ্বিধা থাকবে। কিন্তু আল্লাহ বলে, বান্দারে, তোর জন্য আমি এরকম সিস্টেম করে ফল সামনে আনবো, দেখলেই তোর মনে হবে আরে দুনিয়াতে খাইছি আপেল, কত না মজা লাগছে, এই তো আপেল। দুনিয়াতে খেয়েছি কলা, কত মজা লেগেছে, এই তো কলা। দুনিয়াতে খেয়েছি বড়ই, কুল, এই তো সেই মজাদার বড়ই, কুল। এরকম বান্দার পরিচিত লোভনীয় ওই সমস্ত খাদ্যের আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফল তার সামনে হাজির করবেন, যাতে বান্দা তৃপ্তির সাথে সেই ফল খায়, সেই ফল গ্রহণ করে। সুবহানাল্লাহ। তাহলে বান্দার এরকম একটু আনন্দ, সুখ প্রাপ্তি ইত্যাদির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় ব্যবস্থা তিনি তৈরি করে রেখেছেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন, শোনো, ওই জান্নাতের মধ্যে তোমরা যা চাইবে, তোমাদের চাওয়া চাহিদা তো আমি পূর্ণ করবই, আরো এত এত উপাদান তোমাদেরকে দান করব, না চাইতেই আমি তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। আমাদের জন্য আরো মজাদার হবে, আরো আনন্দদায়ক হবে, আরো সুখকর হবে, সেটা আল্লাহ জানতেছেন, কিন্তু আমরা বুঝতেই পারি নাই যে এই জিনিস আরো মজা হবে, জানতেই পারি নাই যে এটা দ্বারা আরো আমাদের কল্যাণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মেহেরবানি করে আমাদের অজানা সুখ, আমাদের অজ্ঞাত আনন্দ আল্লাহ আমাদের হাতে ধরিয়ে দিবেন। বান্দার প্রতি তিনি কতটি দয়াদ্র, কত রকম দিল, চিন্তা করেন। সাধারণভাবে আমরা মনে করি যে আমাদের যা চাওয়ার, আমাদের যা পাওয়ার, আমরা নিজেরা বলবো, আমরা নিজেরা চাইবো, চাইলে দিবেন, সেটা মজা হবে। আমাদের যে চাওয়ার যোগ্যতা, আমাদের যে চাওয়ার ক্ষমতা, সেটা তো আসলে খুবই সীমিত। দুনিয়ার কয়টা জিনিসই চিনি, কয়টা ফলের স্বাদ জানি, কয়টা মাছের নাম জানি, কয়টা গাছের কাজ জানি। দুনিয়াতে আল্লাহ যা উপাদান দান করেছেন, তার সামান্য অংশই শিক্ষিত লোকেরা জানে, আর যারা সাধারণ তারা তো বেশিরভাগ জিনিস সম্পর্কে জানেই না। তাহলে এই মানুষগুলো আল্লাহ যদি আমাদেরকে ছেড়ে দিতেন, চা তোরা জান্নাতে কি খাবি, কি নিবি, কি চাস, আমরা হয়তো চাইতাম যে আল্লাহ একটা স্প্রিংয়ের একটা গদি দিও, ফুমের একটা বিছানা দিও,
সেগুন কাঠের একটা খাট দিও, এরকম স্বর্ণের একটা বালা দিও, এরকম একটু রেশমের কাপড় দিও, বা এরকম ধরনের আমরা নিজেরা চাইতাম। যা আমাদের চাওয়া ছিল খুবই সামান্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের চাওয়ার বাইরে তিনি দান করবেন, আমরা যেন আরো বেশি সুখ ভোগ আনন্দ লাভ করতে পারি। কেননা তিনি জানেন তার বান্দার যে জ্ঞান, তার যে বুদ্ধি, এটা খুবই সীমিত। কিন্তু ওই সীমিত বুদ্ধির বান্দা, তার জন্য ছিল পাগল পারা, তার জন্য ছিল আশিক, প্রেমে আপ্লুত। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সে তার আরামকে জলাঞ্জলি দিয়েছে, সে তার আনন্দের আরামের বিছানা পরিত্যাগ করে মসজিদের জামাতে সমবেত হয়েছে, সে তার প্রিয় বস্তু, তার সম্পদ আল্লাহর পথে সে ব্যয় করেছে, তার সময় শ্রম ব্যয় করেছে। আল্লাহর পথে থাকার কারণে অনেক রকম কটু কথা, অনেক রকম অত্যাচার, অনেক কিছু সে সহ্য করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে তার বান্দাটি তার জন্য অত্যন্ত পাগল পারা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার প্রতি মুহাব্বত করে বান্দার জ্ঞানের, তার চাওয়ার, তার বুঝার অনেক ঊর্ধ্বে, অনেক উন্নত জিনিস বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই জান্নাত এমনভাবে তৈরি করে রেখেছি যে দুনিয়ার কোনো চোখ সেই জান্নাতের নিয়ামত সম্পর্কে কোনোদিন সে দেখে নাই। জান্নাতের যে বিবরণ শুনেন, এই বিবরণ শুধু আমাদের ব্রেনের মধ্যে সামান্য একটা অনুভূতি তৈরি করে মাত্র। জান্নাতের এরকম ফল হবে, জান্নাতে কলা হবে, জান্নাতে বড়ই হবে, জান্নাতে পাখির গোশত হবে, জান্নাতে থাকার বিছানা হবে, এত এত তালা হবে, এই যা কিছু শুনেন, এটা হলো আমাদের চেতনার মধ্যে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণা, উদ্বুদ্ধকরণ সিস্টেম দান করেছেন যে এগুলো আমরা সাধারণত এইভাবে বুঝে থাকি। কিন্তু জান্নাতের যে জিনিসটা, জান্নাতের যে নিয়ামতটা, তাকে ব্যাখ্যা করার মতো দুনিয়াতে কোনো কিছুই নাই, তাকে বোঝানোর মতো দুনিয়াতে কোনো কিছু নাই। শুধু একটু এক্সাম্পল, উদাহরণ দিয়ে আল্লাহ পাক বুঝিয়েছেন যে জান্নাতের মধ্যে এরকম ফল হবে, এরকম শরবত হবে, এরকম মধু হবে, এরকম দুধ হবে। এটা হলো একটা উদাহরণ। কিন্তু জান্নাতের দুধ, জান্নাতের মধু, জান্নাতের পানীয় দুনিয়াতে তার কোনো তুলনাই দেওয়ার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। অতুলনীয় মহা আনন্দের জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দান করবেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলমূল থেকে রিজিক দান করবেন। অউতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তাদের জন্য থাকবে পবিত্রা স্ত্রীগণ। মানুষের জীবনের একটা জৈবিক চাহিদা, স্বাভাবিক চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। মানুষ তার প্রেমাস্পদকে অতি সুন্দর, অতি উন্নত, অতি প্রেমময় করে সবসময় দেখতে চায়। কিন্তু দুনিয়ার জীবনে, এইখানের মাটিতে, এইখানের আলো বাতাসে সে মানুষ জন্মাবে না, সে মানুষ হবার নয়। এখান হলো ভঙ্গুর জগৎ, এটা সবসময় ভেঙে যায়, সবসময় ক্ষতিগ্রস্ত হয়। এটা যেমন বাইরে হয়, আপনারা দেখেন ঘুনে কাঠের মধ্যে লেগে গিয়ে ঘুন পোকাতে কাঠ খেয়ে দেয়। মাটির মধ্যে বাঁশের খুঁটি দিয়েছেন, বাঁশ নষ্ট হয়ে যাচ্ছে, 1 বছর পরে খুঁটি শেষ হয়ে যাচ্ছে, আবার বদলাতে হচ্ছে, ওই খুঁটি আর থাকছে না। মানব জীবনের প্রতিটি অঙ্গনে, তার শরীরে, তার মেজাজে, তার রুচিতে, তার সর্ব জায়গাতে এরকম ভঙ্গুর একটা অবস্থান তৈরি হয়ে আছে। এক সময় ছিল বাচ্চা, সেই কত নাদুস নুদুস শিশুটা দৌড়াদৌড়ি খেলতো,
আস্তে আস্তে সে যৌবন লাভ করলো। তার যে উদ্যম, তার যে প্রেরণা, তার যে কর্মপ্রচেষ্টা সবাইকে অবাক করে দিল। আস্তে আস্তে দেখা গেল তার চুলদাড়ি পাকতে শুরু করলো, দাঁত পড়তে শুরু করলো। আস্তে আস্তে তার জীবন আবার একদম আসফালা সাফিলিন, অধঃপতনের মধ্যে চলে আসলো। এই যে জীবনের গতি প্রকৃতি, এটা পৃথিবীতে একটা নিরন্তর চরিত্র। এই চরিত্রের মধ্যে চির যৌবন, চির যুবা, চির আনন্দ, এটা সেই জায়গা না। কিন্তু এই জায়গা থেকেই যারা ওই আকাঙ্ক্ষা জান্নাতের প্রেরণা আশা নিয়ে কাজ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন চির যুবা, অনন্ত যৌবনা, উদ্ভিন্ন যৌবনা স্ত্রীদেরকে। আল্লাহ বলেন, আমি তাদেরকে তৈরি করে রেখেছি তোমাদের জন্য জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। সেখানে খালিদান মুখাল্লাদান, চিরদিন সেখানেই বসবাস করবে, ওই আনন্দের মধ্যেই থাকবে। ওই জান্নাত তাদের জন্য চিরস্থায়ী হয়ে যাবে। দুনিয়াতে আমাদের একটা ভয় থাকে, আমাদের ঘর বাড়ি, আমাদের এই সমস্ত সম্পদ কখন হাতছাড়া হয়ে যায়, কখন নষ্ট হয়ে যায়, কখন লসের মধ্যে পড়ে যায়, কখন ক্ষতির মধ্যে পড়ে যায়। কিন্তু জান্নাত তা নয়। আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই জান্নাত যখন তোমাদের হাতে আসবে আর কোনোদিন তোমাদের হাতছাড়া হবে না। এই মহান নিয়ামত অনন্তকাল, এর কোনো সীমা সংখ্যা নেই। তোমরা সব সময় এই জান্নাত ভোগ করতে থাকবে। হুম ফিহা খালিদুন, আল্লাহ বলে ওরা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী হবে, কোনোদিন এই জান্নাত থেকে বের হবে না। দুনিয়ার যত টেনশন, দুনিয়ার যত চিন্তা, যত দুর্ভাবনা, হারানোর যত আশঙ্কা, সব দূর হয়ে যাবে জান্নাতের মধ্যে যাওয়ার পরে। আর কোনো টেনশন থাকবে না। তাই যারা জান্নাতে যাবেন তারা প্রশংসায় গেয়ে উঠবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাআ ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার পরে তারা প্রশংসা করবে যে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যিনি তার ওয়াদাকে সত্য পরিণত করেছেন। আমাদেরকে যে জান্নাত দিতে চেয়েছিলেন, জান্নাতে যে সমস্ত নিয়ামত দিতে চেয়েছিলেন, সেই জান্নাতের যাবতীয় কিছুই আমরা সত্য হিসাবে পেয়েছি। সেই আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। সেই আলহামদুলিল্লাহ জান্নাতের মধ্যেও মুমিনরা গাইবে। ওয়া আওরাসানাল আরদা, সেই জান্নাতের ভূমিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়ারিসি সম্পত্তির মতো দান করেছেন। আমাদের বাবা আদম জান্নাতে ছিলেন, আমরা আদমের সন্তান, আমরাও আজকে জান্নাতে পৌঁছেছি আল্লাহর ওয়াদা অনুসারে। সুতরাং সেই আল্লাহর জন্যই প্রশংসা। সেদিন মুমিনরা জান্নাতে প্রশংসা করবে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে বলবে, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুশ্চিন্তা যেমন দুনিয়াতে ছিল, সেটা থেকে তো মরণের মাধ্যমে কবরে হাজির হয়েছে। কবরে এসে দেখে দুশ্চিন্তা আরো বড়। আইরে জাহান্নাম দেখা যায়, ওই তো জাহান্নাম সবাই দেখতে পাচ্ছে। আশা নাই, নিরাশ। কি আবাদত এমন করেছি, কি বন্দেগী এমন করেছি, কি রাজি খুশি আল্লাহকে করিয়েছি, কি ত্যাগ আমার রয়েছে, যার বিনিময়ে আমি জান্নাত আশা করতে পারি। কি ইবাদত আমার রয়েছে, যার বদৌলতে আমি জাহান্নাম থেকে মুক্তির আশা করতে পারি। আশা, নিরাশা, হতাশার দোলাচলে বান্দা দুলতে থাকবে, চিন্তায় স্থির থাকবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত তার চিন্তার শেষ হবে না। কিয়ামতের ময়দানে তিনটা জায়গাতে সাধারণ মানুষ তো দূরে থাক, নবীরা পর্যন্ত অজ্ঞান অবস্থা হয়ে যাবে। মানুষ যখন মিজানের পাল্লার সামনে এসে দাঁড়াবে তখন দুনিয়ার কোনো হুঁশ তাদের থাকবে না। মিজানের নিক্তির দিকে, সেই পাল্লার দিকে এক দৃষ্টিতে দেখিয়ে সে
অধীর আগ্রহ অপেক্ষা করতে থাকবে যে তার নেকির পাল্লাটা ভারী হয় কিনা, নচেৎ এখনই তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। পুলসিরাতের সামনে দাঁড়িয়ে গভীর নিকষ কালো অন্ধকারে প্রত্যেকটা মানুষ যখন দাঁড়াবে অস্থির হয়ে যাবে, তার পার পাওয়ার কোনো উপায় নাই। বড় বড় কাঁটা মেশিন দিয়ে যেমন পাক খায় ওরকম পাক খাচ্ছে পুলসিরাতের উপরে। এই কাঁটাগুলো মানুষদেরকে বর্ষির মতো গেথে টান দিয়ে নিচে জাহান্নামের মধ্যে ফেলে দিচ্ছে। নিকষ কালো অন্ধকারের ভিতরে সেই অত্যন্ত ক্ষুরধার, সেই ধারালো চিক্কন ওই পথের উপর দিয়ে চলে যাওয়া এটা কোনো ক্রমেই সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নূর দান করবেন, যারা দুনিয়া থেকে নূর নিয়ে গিয়েছে, যারা ইবাদতের নূর নিয়েছে, ঈমানের নূর নিয়েছে, কালেমার নূর নিয়েছে, সাদাকার নূর নিয়েছে, নেক কাজের নূর নিয়েছে, সৎ কথার নূর নিয়েছে, সত্য কথার নূর নিয়েছে, এইভাবে নূর উপার্জন করে যারা সেখানে গিয়ে হাজির হয়েছে তারা বিদ্যুৎ চমকের মতো পলকের মাধ্যমে পুলসিরাত পারে দিয়ে ওপারে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যারা এই দুনিয়াতে মুনাফিকি করেছে, অন্তরের মধ্যে সন্দেহ পোষণ করেছে, কিন্তু দেখিয়েছে সে মুসলমান, পরকালকে মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করে পরকালের জবাবদাহিতার কথা মনে রেখে জীবনযাপন করে নাই। মসজিদ আসছে, নামাজ পড়েছে, মানুষ দেখেছে লোকটা মুসলমান, কোরবানি করেছে, মানুষ দেখেছে লোকটা মুসলমান, কিন্তু কোনোদিন সে আল্লাহর প্রেমিক ছিল না, কোনোদিন তার মধ্যে ঈমানের নূর তৈরি হয়নি। সুযোগ পেলেই ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, মুসলমানদের সমালোচনা করেছে, ইসলামের বিভিন্ন শিয়ারের ক্রিটিসাইজ করেছে। এই সমস্ত ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে তারাও যে মনে করবে যে আমরা পার হয়ে চলে যাব, এই তো আগুন নিয়ে নূর আলো নিয়ে মানুষ চলে যাচ্ছে। এমত অবস্থায় ওদের জন্য কোনো নূর নাই। তারা তখন নূরওয়ালাদেরকে ডেকে বলে, ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমাদেরকে একটু আলো দাও। বলে, না, তোমাদের জন্য এই আলো দেওয়ার মতো না, এটা তোমাদের জন্য হারাম, আমরা আলো দিব না। তাহলে একটু দাঁড়াও, আমাদেরকে সাথে নিয়ে চলো, এই গভীর অন্ধকারে আমাদেরকে একটু সাথে নাও, আমরা তোমাদের সাথে পথ চলি। বলে, না, এখানে আলো তালাশ করো না, পিছনে যাও, পিছনে খুঁজো, আমার সময় নাই তোমাকে সময় দেওয়ার মতো। সেই নূর নিয়ে আলো নিয়ে চলে যাবে। আরেক দলকে বলবে, আরে শোনো, তুমি কি আমাকে চিনো নাই? আমি পাঠানপাড়ার অমুক, একই মসজিদে একই সাথে আমরা নামাজ পড়েছি, একই সাথে কুরবানি দিয়েছি, আমি তো সেই লোক, আমাকে চিনতে পারো নাই? বলবে, হ্যাঁ তোমাকে চিনতে পেরেছি, কিন্তু ফাতারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়াগাররাতকুমুল আমানিয়া, তোমরা পিছনে পড়েছিলে, তোমরা সন্দেহ করেছিলে, তোমরা পরকাল সম্পর্কে, ইসলাম সম্পর্কে প্রকৃত ঈমান বিশ্বাস তোমরা রাখো নাই, পিছনে চলেছ, দূরে থেকেছ, নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, ফাজ থেকে দূরে, যাকাত থেকে দূরে, এরকমভাবে ইসলামী যাবতীয় বিষয় পারতপক্ষে তোমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছ। আজকে এসেছ আলো নেওয়ার জন্য, তোমাদের জন্য আলো নেই। সুতরাং সেখানে আলোহীন মানুষগুলো যেতে পারবে না, সে আলো এখান থেকে নিয়ে যেতে হবে, সেই জান্নাতের পাথেও এখান থেকে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পথ তৈরি করে রেখে দিয়েছেন। আমরা কতই না চেষ্টা করলাম আমাদের ধান পাট উৎপাদন করার জন্য। আসুন না আমরা সেই জান্নাতের জমিগুলো উর্বর করে, জান্নাতের সম্পদের পাহাড় গড়ে সেখানে আমরা উপভোগ করার ব্যবস্থা করি। আল্লাহ বলে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য সে কি উপার্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, আমাদেরকেই দান করবেন, আমাদেরকে তা অর্জন করতে হবে, তার জন্য আমাদের শ্রম দিতে হবে।
এবং পূর্ণ বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। ঈমানকে যেমন তাজা করতে হবে, আমলের মাধ্যমে ঈমানের পরিচয় দিতে হবে। হ্যাঁ, আমরা প্রকৃতপক্ষে মুসলিম, আল্লাহর প্রতি ঈমান রেখেছি। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, হালাল হারাম, আয় উপার্জন, ব্যয় বিক্রি সব কিছুতেই আমরা ইসলামের সাথে জীবন গড়ার জন্য চেষ্টা করি, এই প্রমাণ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জান্নাতের পথের পথিক প্রত্যেককে হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। বিষয়টি কোনো জটিল কঠিন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করে রেখেছেন। আমরা শুধু আমাদের সাধ্যটুকু, আমাদের প্রচেষ্টাটুকু, আমাদের আগ্রহটুকু ঢেলে দিব, যাতে করে প্রমাণিত আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হিসাবে আমরা প্রতিভাত হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সপরিবারে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলি কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالد بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. সকলে আমিন। আমাদের অনেক ভাই কারাগারে আছেন, বিশেষ করে আসাদের মা বিশেষভাবে দোয়া চেয়েছেন, এবং এই কারাবন্দীদের জন্য, এই মাজলুমদের জন্য একটা খতম করা হয়েছে, আমাকে জানানো হয়েছে। সেটা হলো খতমে ইউনুস বা জালালি খতম। আমরা সমাজে সাধারণ প্রথা অনুসারে এগুলো করে থাকি, কিন্তু আসলে খতমের যে রেওয়াজ, যে সিস্টেম আমাদের সমাজে চালু করা আছে, এটা আসলে সুন্নতি পদ্ধতি না। দোয়া ইউনুস যেটা আমরা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার অনেক বেশি মর্যাদা মর্তবা দিয়েছেন। হযরত ইউনুস আলাইহিস সালাম, যাকে জুন্নুন বলা হয়, অর্থাৎ মাছওয়ালা, সেই মাছওয়ালা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছিলেন। মাছ তাকে হজম করতে পারে নাই। কোনো বর্ণনার মতে 40 দিন পরে তিনি মাছের পেট থেকে বের হয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কালামের শেষে ইউনুস আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে বলেন যে মাছ তাকে সমুদ্রের কূলে উগলায় দিল, বমি করে দিল। এরপরে সেখানে একটা লতার ছায়ায়, কারো মতে কোনো তাফসিরে সেটা লাউ গাছ, সেই লাউ গাছের ছায়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করলেন। তার দেহ এতটা দুর্বল হয়ে গেছে যে রৌদ্রের তাপ সহ্য করার মতো তার বডির অবস্থা নাই, কিন্তু তিনি মাছের পেট থেকে বেরে আসছেন। কে রক্ষা করেছেন তাকে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন আজও রক্ষা করবেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইউনুস যদি এই মাছের পেটে আমাকে না ডাকতো, জিকির না করতো, এই দোয়া না করতো, তাহলে মাছের পেটেই তার কবর হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়ার মর্যাদা বরকত এমন যে যাবতীয় প্রতিকূলতার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রক্ষা করেন। এক হাদিসে উল্লেখ করা হয়েছে, দোয়া নিয়ে বান্দা কখনো ধ্বংস হয় না। সুতরাং দোয়া আমাদেরকে করতে হবে, কিন্তু মাসনুন তরিকা অনুসারে দোয়া আমাদেরকে করতে হবে। এই জালালি খতম বা খতমে ইউনুস নামে আমরা যে 1,24,000 বা 2,24,000 পরে ছেড়ে দিলাম, এটা তরিকা, এটা নিয়ম না। প্রত্যেক দিন প্রত্যহই এই দোয়া পড়তেই থাকতে হবে, আল্লাহর কাছে বলতেই থাকতে হবে আমি খতম করে দিয়েছি, আমার কাজ শেষ। বিষয়টি তা নয়। সুন্নতি তরিকা হচ্ছে
বিশেষ করে যারা আক্রান্ত আর যারা আক্রান্তদের অভিভাবক আত্মীয় স্বজন তারা বেশি বেশি এই দোয়া পাঠ করবে। সুতরাং এই দোয়া আমাদের প্রত্যেককে শিখতে হবে, পড়তে হবে, কিন্তু সেটা সুন্নাহ রক্ষা করে পড়তে হবে। এই দোয়া সহ আরও বিভিন্ন বিপদ আপদের দোয়া হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আপনারা তা পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে দোয়াতে তওবা করা হয়েছে। এই দোয়ার মধ্যে বলা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া আর কেউ ইলাহ নাই, আর কেউ মাবুদ নাই, তুমি আমার খালেক, মাবুদ, মাওলা, মালিক। সুবহানাকা, তুমি পুত পবিত্র, বিপদ আপদ যা কিছু হয়েছে এটা আমারই ত্রুটি, আমারই দুর্বলতা, আমারই দোষ, তুমি সমস্ত দোষ থেকে মাসুম, নিষ্পাপ। অনেক সময় আমরা আল্লাহরে দোষী, আল্লাহ এটা দেখলো না, ওটা করলো না, এই করলো না, কিন্তু আসলে দোষী আমরা। অত্যাচার নিজেদের উপরে আমরা করেছি, জুলুম নিজেদের উপরে করেছি, এ কথা আল্লাহর কাছে স্বীকার করতে হবে। আল্লাহর দোষ দেওয়া যাবে না, নিজের দোষ স্বীকার করতে হবে। আল্লাহ কোনো দোষে দোষী না, তিনি হচ্ছেন সুবহান, তিনি হচ্ছেন কুদ্দুস। তাই বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত, নিজের উপরে আমি জুলুম করেছি, ইবাদতে জুলুম করেছি, কামাই উপার্জনে জুলুম করেছি, কথাবার্তায় জুলুম করেছি, নানাভাবে জুলুম আমার দ্বারাই হয়েছে। আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো। সুতরাং আমি আর জুলুম করব না, আমি তওবা করছি, আমি পাপ করব না, তোমাকে ছাড়া আর কাউকে ডাকবো না, তোমাকে ছাড়া কাউকে মানবো না, সমস্ত পাপ থেকে আমি ফিরে আসছি। এটা কিন্তু খতমে ইউনুস যাই বলি আমরা, এই দোয়া ইউনুসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুতরাং আমরা একদম পবিত্র চিত্তে আল্লাহকে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাক শ্রবণ করবেন, আমাদের কারাবন্দী ভাইদেরকে দ্রুত মুক্তি দিয়ে আমাদের কাছে সহি সালামতে ফিরিয়ে নিয়ে আসুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ রয়েছে আমাদের মধ্যে তাদেরকে শাফায়ে কামাল আজলা দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। যারা দান সাদাকা করে সমাজে তারা অসহায় জনদের মসজিদ মাদ্রাসার খেদমত আঞ্জামের চেষ্টা করেছেন, আল্লাহ পাক তা কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের আব্বা আম্মা আত্মপরিজন বর্গ যত মুমিন-মার্দিগান কবরে শায়িত আছে বিশ্বের তাম মাটির নিচে, আল্লাহ পাক আমিন তাদের কবরকে জান্নাতের টুকরা বাড়ি দেন, সকলে আল্লাহুম্মা আমিন। চলে গেলেন আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আনহু। তারপরে সেই আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আনহুকে যিনি সেই শেষ সময়ের অসুখে যিনি সেবা করেছেন, যিনি সাথে নিয়ে এসেছেন চর্চিতে, তাকে দাফন করে জানাজা করে রেখে গেছেন সেই আল্লামা আব্দুস সামাদ মাদানী রাহিমাহুল্লাহ আনহু, তিনিও চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকেও জান্নাতের টুকরা করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এমনিভাবে বিশ্বের তামাম মুমিন মুসলমান যারা নিপীড়িত, নিগৃহীত, নির্যাতিত অবস্থা রয়েছে, আফগানিস্তান, ফিলিস্তিন আর সেই কাশ্মীরের মাটি সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যুদ্ধের ধামামা বেঁধে উঠতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যুদ্ধ থেকে হেফাজত করুন। দুশমনদের, কাফেরদের, ইহুদি ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে মুসলমানদের বিজয় দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। اللهم اعز الاسلام والمسلمين، اللهم ايد الاسلام والمسلمين، اللهم ايد الاسلام والمسلمين، واخذل الكفرة والفجرة والمبتدعة واليهود والهنود والنصارى والمشركين، اللهم دمر ديارهم، اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم خرب بنيانهم، اللهم زلزل اقدامهم وانزل بهم باسك الذي لا ترد على القوم المجرمين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب، رب ارحمهما كما ربياني صغيرا، ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم، ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم اكفني بما شئت، اللهم انت عضدي وانت نصيري، بك اجول وبك اصول وبك اقاتل، اللهم منزل الكتاب السريع الحساب اهزم الاحزاب، اللهم اهزم وزلزلهم، اللهم اكفني بما شئت. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك، يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب. اللهم اكثر مالنا والدنا وبارك لنا فيما اعطيتنا، اللهم اغفر لنا ذنبنا واسر لنا في دارنا وبارك لنا في رزقنا، اللهم اجعل اوسع رزقك علينا عندك برسمنا نكتعمنا، اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب، رب ارحمهما كما ربياني صغيرا.
كثيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. تعالوا عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.